চলুন পাখির কথা বলতে বলতে আপনাদের সঙ্গে কিছু শেয়ার করি। দেখুন, আমরা কিন্তু পাখিকে নিয়ে অনেক খেলা করি। কেউ শখের পাখি পুষি, কেউ খাওয়ার জন্য পাখি মেরে খায়, কেউ পাখি নিয়ে আনন্দ ফুর্তি করতে ভালোবাসে। কিন্তু পাখিদের জীবন আছে, পাখিদের যে সমস্যা হয় সেগুলো আপনাদের জানাতেই আমি এসেছি। দেখুন, ঘূর্ণিঝড় হলে এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন, ঘূর্ণিঝড় হলে এই গাছগুলো ভেঙে যাওয়ার ফলে পাখির বাসা, আশ্রয় সমস্ত কিছু হারিয়ে যায়। তখন পাখি অনাথ হয়ে যায়, পাখির অনেক জীবন হারায়, বাচ্চা কাচ্চা ডিম থেকে অনেক হারায়। পরে পাখি কিন্তু আর আওয়াজ, সেই প্রকৃতির যে গান, যে শব্দ, সেগুলো আর শোনা যায় না। এই ঘর ছাড়া পাখির দল তখন কী করবে? তখন সে পাখি চিৎকার করে বেড়ায়। আর যদি ঘূর্ণিঝড় 1 দিন 2 দিন 3 দিনের পর লেগে থাকে, ওটা হয়ে গেল। তাই পাখিদের ব্যাপারটা কেউ বোঝে না। তাই জটায়ুর ব্যাপারটা আর এই পাখিদের ব্যাপারটা নিয়েই আপনাদের কাছে আসা। কারণ নাইটিঙ্গেল বার্ড আমাকে অনেকে বলে, আমি বিশ্বাস করি না। বলে তুই গায়ক পাখি, মাঝে মাঝে বউ কথা কও, এটা নাকি বলি। তাই যাই হোক, ঘূর্ণিঝড় যখন বলেছি, মানুষেরও কিছু উপকরণ থাকে। ঘূর্ণিঝড় হলে কোনো লাইট পোস্ট কিংবা কোনো পাকা ঘর কিংবা কাঁচা ঘরের পাশে দাঁড়াবেন না, কোনো গাছের নিচে দাঁড়াবেন না। কারণ গাছ ভেঙে, লাইট পোস্ট ভেঙে, ঘরপর ভেঙে পড়তে পারে। তারপরে ঘূর্ণিঝড়ের আরও নিয়ম আছে, সেগুলো হচ্ছে খবর নিয়মিত দেখবেন, টেলিভিশন, টিভি, যে কোনো সেন্টারে খবর দেখতে থাকবেন। আবহাওয়া দপ্তর থেকে যখনই আপনাদের জানাবে সে বিষয়ে সচেতন হবেন। এবং ঘূর্ণিঝড়ের আরও অনেক উপকরণ আছে। প্রচুর গাছ লাগাতে হবে, গাছ একদম কাটবেন না, গাছ আরও প্রচুর লাগাবেন যাতে মাটিটা ধরে রাখতে পারে। এবং প্রচুর গাছ থাকলে ঘূর্ণিঝড়ে অতটা সুবিধা পায় না হাওয়াটা বইতে, কারণ হাওয়ার একমাত্র সাপোর্ট হচ্ছে গাছ এবং খুঁটি। ঠিক আছে, আরও অনেক কিছু আছে। গ্যাসের সিলিন্ডার দেখবেন লিক হবে না, লিকটা আছে কিনা দেখবেন, কারণ ঘূর্ণিঝড় হলে ওই ঘূর্ণিঝড়ের বৈদ্যুতিকে এই গ্যাসের সিলিন্ডারকে আকর্ষণ করতে পারে, আর যখন ফাটবে তখন সবাইকে নিয়ে ফাটবে। তা দেখুন, এই ঘর ছাড়া পাখি আর এই মানুষটার মধ্যে কোথাও আপনারা এই গানে মিল পান কিনা। আর এই মুভিটা দেখতে থাকুন, আর পাখিদের জীবন সম্বন্ধে জটার কাছ থেকে আপনাদের জানিয়ে যায়। দেখতে থাকুন, এনজয় করুন বাসুর সঙ্গে। হিরো, দুটো হিরোইন নিয়ে খুব মজায় খেলছো। ও মন পাখি শুধু একটা বার ফিরে তাকা, গেলি চোখ ছুঁয়ে বড় কাছ দিয়ে, আর বুকটা করে গেলি ফাঁকা। ও মন পাখি শুধু একটা বার ফিরে তাকা, গেলি চোখ ছুঁয়ে বড় কাছ দিয়ে, আর বুকটা করে গেলি ফাঁকা। আমার কল্পনারই ঘাসে আর জল্পনার ক্যানভাসে, এক ফোঁটা জলে মন ভেসে চলে তোর কথাই বলে হায় হায় রব্বা, হো হায় রব্বা, হো তোর পরশে আমার পরাণ পাথর গলে, তোরে ছাড়া আমার একটা দিন না ঢলে। ওই রূপর ঘরে রূপের বাতি জেলে, তোর পায়ের মনের আওয়াজ গেলি ফেলে। হায় রব্বা, হো হায় রব্বা, মনে গেছে গুরু, কি জিনিস তুমি মারি, দুটো গার্লফ্রেন্ড সামলাচ্ছে, দিদি এই গ্যাসের কলেজ থেকে বহুদিন ধরে সামলাচ্ছি ইন্ডাস্ট্রি, দেখছি গুরু খাটিয়ে। পলকে ছুঁয়ে যায় সারা দেশে, আমি যে রসাতার এখনো বুঝি
बोले हाय हाय रब्बा हो हाय रब्बा हो ও তোর পরশে আমার পরাণ পাথর গলে তোরে ছাড়া আমার একটা দিন না ঢলে ওই রূপর ঘরে রূপের বাতি জেলে তোর পায়ের মনে আওয়াজ গেলি ফেরে হায় রব্বা হো হায় রব্বা হো হায় রব্বা হো হায় রব্বা হো পারফেক্ট গুরু, তোমাকেই মানায়। তুমি দুটো নিয়ে নাও গুরু, আমরা দুটোই কান্না করবে। হেভি গুরু, ফেল।